সারা দিনটা করতে করতে আমি পুরো ক্লান্ত, মানে সারা দিনটা করতে করতে আমি পুরো ক্লান্ত। বন্ধুরা নতুন বছর করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম। বন্ধুরা নতুন বছর করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম। তার জন্য কি এটা শুধু করার বছরে আসলো নাকি কামার জন্য কি এটা শুধু করার বছরে আসলো নাকি? আরে कहना क्या चाहते हो? সবার নতুন বছর আর আমার পড়ার বছর, সবার নতুন বছর আর আমার পড়ার বছর। ভগবান। A few moments later. নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। 1 জানুয়ারি প্রথম সকালে। 1 জানুয়ারির প্রথম সকালে দেখো ঘুম থেকে উঠে ফার্স্ট ব্লগটা স্টার্ট করলাম সকাল 8:30 থেকে। তো সবার আগে বলে নিই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর একটা কথা কি, আমার কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বাজে আসতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার বিল্ডিংয়ের পাশে কাজ চলছে, যে কারণে আমার প্রচণ্ড আওয়াজ আসে, কিন্তু একটু অ্যাডজাস্ট। মাইকও কেনা হয় না আর কি কথা বলার জন্য, তো সেই জন্য ফোনেই আর কি ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দিই কাইং মাস্টারে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল 8:30 থেকে। সকাল সকাল ঘুম থেকে আজকে কিন্তু আমি উঠে পড়েছি, কারণ অন্যদিন 9টা-10টায় উঠি, আর আজকে 8:30টায় উঠেছি, মানে আমার কাছে এটা অনেক সকাল। তো এখনও দেখতে পাচ্ছ হালকা কুয়াশা ভাব, এখানে যদিও ঠান্ডার এটা অনেকটা কম, তবুও সকাল সকাল এতটাও রোদ হয়নি। কোনো দিন আবার একদমই রোদ্দুর উঠছে না, ভিডিও বানাতেও কোয়ালিটি খারাপ আসছে। তো যাই হোক, উঠে আমার যেটা ডেলিকার কাজ সেটা হচ্ছে আমার এই যে গাছগুলোই, ফুল গাছগুলো একটু জল দিয়ে দিই আগে, তারপর হচ্ছে আমি অন্য কাজ করি। আর দেখো শীতের দিন বলে একদমই ফুল ফোটে না, গাছগুলো কিনে নিয়ে আসলাম তো এখন পুরো মরে গেছে আর কি, মানে দুটো সাদা টগর ফুটেছে অনেক দিন পরে। তো মানে একটু চৌকাটে জল দিয়ে একটু মারুলি দিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে একটুখানি চা বসিয়ে দিয়েছি। আর রাতের মাংস ছিল, এটা হচ্ছে আমার 1 জানুয়ারির পরের দিন সকালের ব্লগ। তো সেই জন্য রাতে যে মাংস চিকেন কষা করেছিলাম, তো সেই চিকেন কষা রয়ে গেছে, তো এটাই গরম করে রাখছি। আর একটু ভাত ছিল, সেটার মধ্যে একটু জল ঢেলে দিয়েছি। বর তো পান্তা ভাতটা খাবে না, আমাকেই খেতে হবে। তো যাই হোক, ঘরের বউ হলে তো এটাই করতে হয়, তাই না? তবেই ভালো বউ হওয়া যায়। সবাইকে গরম ভাত খাইয়ে তুমি নিজে যদি পান্তা ভাত খাও তাহলে ভালো বউ, আর না হলে বুঝতেই পারছো, সেটা আর আলাদা করে বলার কিছু নেই। আর এদিকে আমার গ্যাসের অবস্থাটা দেখো, মানে রাতের বেলা ওই যে চিকেন ফ্রাই করেছি, কাবাব, তারপর চিকেন কষা করে, তো মানে সারা রাতে ব্লগ এডিটিং করেছি, তারপরে হচ্ছে তোমার ওই যে লাইভে গেছিলাম, সব তো এত মিলিয়ে আমার না আর একদমই গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়নি রাতে। সে যাই হোক, ধীরে ধীরে সব কিছু করবো। আর এখানে দেখো সকালে আমি চা খাবো বলে বরকে বললাম একটু মুড়ি নিয়ে আসো, তো মুড়ি নিয়ে আসলো। চা শেষ হয়ে গেছিলো বলে চায়ের প্যাকেটও আনলো, আর প্যাকেটের তলায় 2টো ডিম ছিল, আমাকে আবার বলেনি, আমি আবার না জেনে দুম করে টেবিলে রেখেছিলাম, তো ডিম দুটো যাই হোক ফেটে গেছে, তো ফাটা ডিম আবার বাটি করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। তো চাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চাটা খেতে বসে পড়েছি। আমার না চায়ের সাথে মুড়ি আর যাই থাক, আমার বিস্কুটটা লাগেই, বিস্কুট না হলে আমি চা খেতে পারি না। তো এখন চা বিস্কুট আর মুড়ি নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে লেগে পড়েছি এখন কাজে। হাত বড় জামা পরেছিলাম ফুল হাতা, সেটা পরে কাজ করতে অসুবিধা হয়, সেই জন্য আমি জামাটা চেঞ্জ করে হাত কাটা নাইটিটা পরে নিলাম, এটা পরে কাজ করতে বেশ সুবিধা হবে। তো দেখো এখানে বসে আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ঘরের সামনের দিকটা, আর ওইটা তো ঘরের ওই পাশ ছাদ, আবার এর নিচে আছে বড় ছাদ, মানে এমন একটা সিস্টেম আর কি ঘরটা। তো যাই হোক, বাসনগুলো সব ধুয়ে নিয়ে ওখানে গ্যাসটাকে ভালো করে সাফ করলাম। গ্যাসের অবস্থা তো প্রথমেই দেখলে, তো খুব সুন্দর করে গ্যাসটা সাফ করেছি, সব কিছু ধুয়ে টুয়ে তারপরে বাসনগুলো ধুয়ে ওইদিকে চলে যাবে এখন জামা কাপড় কাচতে। আজ সারা দিনটা এত কাজ, মানে কি বলবো, নতুন বছরে যে আমার এত কাজের চাপ পড়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে এটা একটার পর একটা মানে করেই যাচ্ছি। জামা কাপড় প্রায় অনেক দিনই কাচা হয়নি, তো ভাবলাম চলো আজকে কেচেই দিই। দেখবে একটা জিনিস কি, যেদিন তোমার কাজে মন লাগবে না সেদিন মনে হবে সারাদিনই কাজ করেই যায়। আর কাজ করতে করতে তুমি যদি একবার বসো না, তোমার কিন্তু আর ইচ্ছে করবে না যে উঠে কাজ করি। এটাই কিন্তু একটা নিয়ম, আমার বিশেষ করে এটা হয়, কার কেমন হয় জানি না। আমি না কাজ করতে লাগলে করেই যাই, একদম খাওয়া দাওয়া সব বন্ধ, আর যদি বসে থাকি তো বসেই থাকি, আর উঠতেই ভালো লাগে না। তো সকাল থেকে চলছে, এখন প্রায় বেজে গেছে আমার সেই 8:30টায় ঘুম থেকে উঠেছি, এখন বেজে গেছে প্রায় 12:30 বাজে, কিন্তু এখনও কাজ শেষ হয়নি, এখনও চলছে কাজ চলবে এখন আমার কতক্ষণ আমি জানি না। সার্পগুলো কেচে নিয়ে এখন হচ্ছে ওই যে ছাদটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, যেহেতু এখানে তুলসী মঞ্চ আছে দেখতেই পাচ্ছ, সেই জন্য আমি রোজই এই ছাদটা ধুয়ে দিই। আর একটা কথা, আমাকে অনেকেই ভিডিওতে বলে বৌদি তুমি এই ছাদের উপর ভিডিও করো না, কিন্তু তোমরা আমাকে অনেক ভালোবাসো তাই হয়তো বলো, এটা ঠিকই করেছো, বলা দরকার আছে। সত্যি অনেকটা রিস্ক, আমি নিজে ভিডিও করার পর যখন
ব্যাক সাইড মানে দেখে আর কি নিজেরই ভয় লাগে যে পড়ে যাব, কিন্তু করার সময় কিছু মনে হয় না জানো তো। তো যাই হোক, কাজকর্ম ফাইনালি শেষ করে স্নান করে চলে এসেছি এখন গোপুসোনার কাছে পুজো দিতে। আজ গোপুসোনা আমার 1টার সময় জল পেয়েছে। ভগবান জানি না গোপুসোনা রাগ করবে, কিন্তু আমি জানি গোপুসোনা সব বোঝে, সব দেখছে যে আমি ইচ্ছে করে করিনি, আমার কাজের চাপে লেট হয়ে গেছে। মানে নতুন বছরে এত কাজ আর গোপুসোনা নতুন বছরেই লেট হয়ে গেল। তো সেই জন্য যাই হোক, তার উপর আবার আজকে সোমবার, তো মাথায় স্নান করে আসলাম। এখন শিব ঠাকুরটাকে স্নান করিয়ে নিয়েছি আর গোপালকে আগেই মুখ টুক ধুয়ে বসিয়ে রেখেছি। এখন হচ্ছে আমি ভোগ দিয়ে দেব। আর আমার আগরবাতিটা শেষ হয়ে গেছে, একটু ধূপ আছে সেটা জ্বেলেই এখন পুজো করব। আর এই যে আজকে হচ্ছে কালকে গোপুকে কেক খাওয়াইনি, সেই জন্য আজকে বর মিষ্টি নিয়ে এসেছে, আজকে মিষ্টি দিয়ে গোপালকে ভোগ দেব। তো গোপালের ভোগ দেওয়া শেষ, পুজো শেষ করে আমি চলে এসেছি এখন ওই যে রান্নার এখানে। মানে রান্না তো করাই ছিল, ওই যে বললাম না চিকেনটা গরম করেছিলাম তখন, পরে আবার গরম জল করে ওটা গ্রেভি করে নিয়েছি। আর এই যে পান্তা ভাতটা আমি খাচ্ছি, আর বরের জন্য প্রেশার কুকারে একটু গরম ভাত বসিয়ে দিয়েছি। তো বর ওই গরম ভাতটা খেলো, আমি পান্তা ভাত দিয়ে একটু চিকেন দিয়ে খেয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে রেডি হচ্ছিলাম। রেডি হয়ে এখন লেগে পড়েছি ভিডিও বানাতে। অনেকক্ষণ আগের থেকেই বানাচ্ছি ভিডিওটা, মধ্যে আর ক্যামেরা অন করতে পারিনি, এত কাজের চাপ পারা যায় বলো সব সময়। বাইরে ইউটিউবের ভিডিওগুলো আমি বাইরে শ্যুট করেছি, কারণ ঘরের ভিডিও একদমই আমার ভিউজ আসে না। এমনিই তো 2-3 হাজারের বেশি ভিউজ দেয় না, 1 হাজারের বেশি যদি ঘরে করি একদমই দেয় না। সেই জন্য আমি ইউটিউবের ভিডিওটা যাই হোক কষ্ট করে বাইরে তাড়াতাড়ি করে নিই। আজকে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজের এত চাপ পড়ে গেছে যে আর যাওয়াই হলো না, কারণ বাইরে যেতে গেলে আধা ঘন্টা লাগবে, সেজন্য সেই আধা ঘন্টায় ছাদে হয়ে যাবে। তো ওই জন্য আজকে ছাদে রিলস করে নিয়েছি আর কি, প্রথমে ইউটিউবের জন্য আর ইনস্টাগ্রামের জন্য এখন ঘরে বানাচ্ছি আমি। ভিডিও বানাতে বানাতে পুরো গরমে আর কি ঘেমে টেমে শেষ আমি। তো যাই হোক চলো, ইনস্টাগ্রাম রিলস বানানো এবার খতম। এবার তোমাদেরকে একটু ক্যামেরাটা অন করে দেখাচ্ছিলাম আর কি, মানে হাতে করে করার তো সময় নেই, সেজন্য অন করে রেখে দিয়েছিলাম। আর ঘাম মুছছি বারবার, আর পাগলের মতো হাসছিলাম ক্যামেরা অন আছে বলে। তো চলো ফিরছি। ওফ বাবা, পুরো ক্লান্ত হয়ে পড়লাম আমি। সেই সকাল থেকে শান্তি নেই আমি, মানে সারা দিনটা করতে করতে আমি পুরো ক্লান্ত, করতে করতে আমি পুরো ক্লান্ত। अरे कहना क्या चाहते हो? নতুন বছরের প্রথম দিন, কি বলবো বন্ধুরা, নতুন বছর করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম। ভাবছো কি করতে করতে? কাজ করতে করতে বন্ধুরা, খারাপ কিছু ভেবো না, কাজ করতে করতে আমি পুরো ক্লান্ত। তোমরা সবই তো শেয়ার করছি সকাল থেকে, সেই সকাল 9:30টায় ঘুমের থেকে উঠেছি, সেই থেকে এখনো আমি বিস্তার নেইনি, এই বসলাম জাস্ট। মানে সমস্ত কাজ সেরে, স্নান সেরে, পুজো করে, খেয়েছি কি না খেয়েছি নাকে মুখে মানে দুটো গুজে রেডি হয়ে চলে গেলাম ভিডিও বানাতে। ভিডিও বানিয়ে মানে আর কি বাইরে যেতে পারিনি, রোজ বাইরে যাই, আজকে বাইরে যেতে পারিনি, বাইরে ছাদে ভিডিও শুট করেছি। তারপর 2-4টে ভিডিও শুট করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো ইউটিউবে করলাম ভিডিও বাইরে, আর ইনস্টাগ্রামে রিলস গুলো বানাচ্ছিলাম ঘরে এখন। তো আমি কি বলবো বন্ধুরা, সারাটা দিন কাজে কাজে শেষ। নতুন বছরের প্রথম দিনটা কাজ দিয়েই শুরু হলো, কি হবে জানি না। মানে সারা বছরটা মানে আমার জন্য কি এটা শুধু করার বছরে আসলো, নাকি শুধু করার বছরে আসলো, নাকি কাজের বছর আসলো? আর সত্যি মানে কিরকম একটা লাগছে, মানে এত কাজ। আজ প্রচুর কাজ, আমার জামা কাপড় কাচা থেকে তোমার মানে প্রচুর, ঘর পরিষ্কার করেছি, সারাদিনটা কাজে কাজে গেল। সবার নতুন বছর আর আমার পড়ার বছর, সবার নতুন বছর আর আমার পড়ার বছর। ভগবান, কাজ করার বছর, কাজ করার, খারাপ কিছু না, মানে একটু মজা করে বলছি আর কি। সত্যি বন্ধুরা, নতুন বছর এসেছে না কাজের বছর এসেছে বুঝতে পারছি না। একদম 2024-এর প্রথম দিনটা আমার কাজে কাজে শেষ। যাই হোক, কাজই লক্ষ্মী, মেয়েদের কাজ না থাকলে কি আর কিছু হয় বলো? কাজের জন্যই ভাত জোটে কপালে। তো যাই হোক,
মানে কতজনকে তো বাইরে কাজ করতে হয়, তাও তো ঘরের মধ্যে থেকে ভিডিও করছি, ঘরের কাজ করছি। কিন্তু এটা ঠিক, আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমি সন্ধ্যা দিইনি, প্রায় 6:30 পার হয়ে গেল। এখন হচ্ছে গোপুসোনা বসে আছে। গোপুসোনা তো আমার উপর রেগে যায় যে আমি দুষ্টু মা পেয়েছি একটা, একদম আমার ঠিক মতো সেবা করে না। কিন্তু কি করব বলো, আমাকে তো সব দিক দেখতে হয় একা হাতে। মানুষ এটাই ভাবে যে বাইরে থাকে একটা ঘরের মধ্যে কি এমন কাজ, কিন্তু যে যেখানে থাকে সে জানে যে কি কাজ। আমাকে দেখে কেউ বুঝবেই না যে আমার সারাদিন কি কাজ থাকে। সকাল থেকে উঠে কমন যে কাজ কটা ডেলি কাজ, সে কটা তো করতেই লাগে। তারপরে সানে যাওয়ার, সান থেকে এসে পুজো থেকে এসে রান্নার থেকে ভিডিও শুট, ব্যাস। তারপর আবার এডিটিং থাকলো, তার মধ্যে আবার ব্লগ শুটও থাকলো, আবার লাইভ আছে রাতে। মানে পাগল হয়ে যায় সারাটা দিন, কি বলবো। এবার না করলেও তো নয়। এবার যারা করে এইরকম ক্যাটেগরি টাকা ইনকাম করছে তাদের তো সুখে সুখ, কিন্তু আমি তো কিছুই পাই না, তাও করতে হয়, কি করব। তো যাই হোক, চলো, খুব ঘেমে গেছে, দেখতেই পাচ্ছ। চোখ মুখ পুরো একদম আগুন বেরোচ্ছে গরমে। আমি পুরো আগুন হয়ে গেছে আজকে, আগুন পুরো জ্বলছে আমি। এটা উফ ভগবান, খুব গরম লাগছে। একটু মোটা হয়ে গেছে আগের থেকে, বলো। তো চলো, যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি বাড়াতে পারছি না, দেখতেই পাচ্ছ সারাদিন কত কাজ। তো আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো আজকে আমার ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে যায়। আর ভিডিওটা, হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তাদের সকলকে আমার রিকোয়েস্ট, আমার ফেসবুক আইডিটাকে ফলো করে আমার পাশে থাকবে। আর সবাই ভালো থাকবে, নতুন বছর সবাই এনজয় করবে, মস্তি করবে। ওকে, চলো টাটা, গুড নাইটই বলে দিচ্ছি, কারণ আর তো দেখা হবে না যেহেতু রাতে শেষ করছি। সো গুড ইভিনিং বলি, গুড নাইট না, সরি, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। চলো টাটা।